কাঁটা থেকে বাঁচার জন্য যেমন পায়ে জুতো পরা উচিত, সারা পৃথিবীতে কার্পেট বিছানোর দরকার নেই। ঠিক তেমনি যদি তুমি শান্তি চাও তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করা উচিত, অপরকে নয়। অপরিচিত মানুষ কখনো ঠকায় না, ঠকায় তো কাছের মানুষগুলোই। একদিন এক শিক্ষক তার ছাত্রদের প্রশ্ন করলেন, তোমরা কি বলতে পারো আমরা যখন অনেক বেশি রেগে যাই তখন চিৎকার করি কেন? সবাই বেশ কিছুক্ষণ চিন্তা করার পর একজন ছাত্র উত্তর দিল, কারণ রেগে গেলে আমরা নিজের উপর নিয়ন্ত্রণ হারাই, তাই এক পর্যায়ে চিৎকার করে ফেলি। কিন্তু আমরা যার উপর রাগ করি সেই মানুষটি তো আমাদের সামনেই থাকে, তবু কেন আমাদেরকে চেঁচিয়ে তার সাথে কথা বলতে হবে? নরম স্বরে আস্তে কথা বললেও তো সে শুনতে পাবে, তাই না? ছাত্ররা অনেক চিন্তা করে শিক্ষকের এই প্রশ্নের সঠিক উত্তর খুঁজে পেল না। তখন শিক্ষক ব্যাখ্যা করলেন, দুটো মানুষ যখন একে অপরের উপর রেগে যায় তখন তারা একে অন্যের অন্তর থেকে দূরে সরে যায়। এই রাগ তাদের অন্তরের মাঝেও দূরত্ব সৃষ্টি করে। একটু একটু করে যত বাড়তে থাকে ততই তাদের রাগ বা ক্রোধ বেড়ে যায় এবং তখন তাদেরকে আরও চিৎকার করতে হয়, আরও জোরে তর্ক করতে হয়। আবার যদি আমরা ভেবে দেখি, দুজন মানুষ যখন একে অন্যের প্রেমে পড়ে বা ভালোবাসে তখন কি হয়? তখন ভালোবাসার বন্ধনে থাকা মানুষ দুজন একে অন্যের সাথে ধীরে ধীরে নরম স্বরে আবেগ নিয়ে কথা বলে, কারণ যারা ভালোবাসে তারা একে অন্যের অন্তরের খুব কাছে থাকে। আর যারা অন্তরের কাছে থাকে তাদের কথা শুনতে হলে চিৎকার করার কোনো প্রয়োজন পড়ে না। এমনকি শুধুমাত্র ফিস ফিস করেও তারা তখন কথা বলতে পারে। যারা আরও বেশি গভীরভাবে একে অন্যকে অনুভব করতে পারে, ভালোবাসতে পারে, তখন কি হয় তা কি আমরা জানি? অদ্ভুত ব্যাপার হলো, তাদের তখন ফিস ফিস করে কথা বলতে হয় না। তারা দুজন যখন একে অন্যের চোখের দিকে তাকায় তখনই অন্তরের অনুভূতি, কথা, শব্দমালা সব অনুভব করে ফেলতে পারে, কারণ তখন তাদের অন্তর তাদেরকে এক করে ফেলে। তাদের কথা হয় তখন অন্তরে অন্তরে। টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না, অথচ টাকার অভাবে ভালোবাসা শেষ হয়ে যায়। যে আপনার কাছে এসে অন্যের নামে বাজে কথা বলে, সে তো আপনার নামে উল্টাপাল্টাও কথা অন্যের কাছে গিয়ে বলবে। এই ধরনের মানুষদের থেকে নিজেকে যত দূরে রাখা যায় ততই মঙ্গল। যে যেতে চায় তাকে এতটা দূরে এগিয়ে দিয়ে আসুন যাতে আর আপনার কাছে ফিরতে না পারে। মানুষ কি ভাববে এটা ভাবতে ভাবতেই আমরা নিজেদের নিয়ে ভাবতে ভুলে যাই। জীবনে কি পেলাম তা জানি না, তবে আমাকে বোঝার মতো কাউকে পেলাম না। জীবনে সুখী থাকার দুটো উপায় আছে। এক, ভুলে যাও তাকে যাকে তুমি ক্ষমা করতে পারবে না। দুই, ক্ষমা করে দাও তাকে যাকে তুমি ভুলতে পারবে না। মধ্যবিত্তের সমস্যা হলো নিজের দিকে তাকালে পরিবার শেষ, আর পরিবারের দিকে তাকালে নিজে শেষ। পতিতালয়ের মেয়েটি যখন খদ্দের থেকে 1000 টাকার নোট নিয়ে ঘৃণার চোখে বলে, এই সমাজ আমাকে বেশ্যা বানিয়েছে, ঠিক তখনই দেশের অন্য প্রান্তে আর একটি মেয়ে পরিশ্রম করে 1000 টাকার 3টা নোট নিয়ে বলে, ধন্যবাদ সমাজকে, এই সমাজ আমাকে কাজ করার সুযোগ দিয়েছে। রাতের অন্ধকারে সিগারেটের ধোঁয়া উড়িয়ে বেকার ছেলেটি যখন ভাগ্যকে অভিশাপ দিয়ে দেশ ব্যবস্থাকে গালি দেয়, ঠিক তখনই দেশের অন্য প্রান্তের আর একটি ছেলে সিগারেটের সেলসম্যান হয়ে ঘাম ঝরাচ্ছে। প্রশ্নের বিপরীতে তার জবাব, পরিশ্রমই আমাকে বেকারত্ব থেকে মুক্তি দিয়েছে। কোনো নিষ্ঠুর সকালে কোটিপতির সন্তান যখন বৃদ্ধা মাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যায়, ঠিক তখনই একই শহরের অন্য প্রান্তে গরিব ছেলেটি অসুস্থ মায়ের মুখে একটা রুটি তুলে দিতে ঘুরছে দাঁড়ে দাঁড়ে এবং মায়ের চিকিৎসার জন্য সবার কাছে হাত পাতছে। প্রশ্নের বিপরীতে তার জবাব, মা পাশে না থাকলে আমি কিভাবে বাঁচব? সত্যিকার অর্থে
জীবনে কিছু করতে চাইলে একটা রাস্তা খুঁজে পাবে, আর না করতে চাইলে পাবে শুধুই অজুহাত। পৃথিবীটা ঠিক তেমনই যেভাবে আমরা দেখি। এই পৃথিবীতে ভগবানের কি আজব খেলা! একটি চালের বস্তা যে উঠাতে পারে সে কিনতে পারে না, আর যে কিনতে পারে সে উঠাতে পারে না। কথাটা তেতো হলেও সত্য। চেহারার সৌন্দর্য আর টাকার জোর না থাকলে কোনোদিন কেউ তাকে সহ্য করতে পারে না। মন ভালো থাকলে সব কিছু ভালো লাগে, আর মন খারাপ থাকলে ভালোটাও খারাপ লাগে। এটাই মনে হয় প্রকৃতির নিয়ম। চমৎকার কিছু সাইকোলজি টিপস। এক, রাতে ঘুমানোর সময় যদি আপনি চিন্তার জন্য ঘুমোতে না পারেন বা ঘুম না আসে তাহলে উঠে পড়ুন। তখন একটি খাতা এবং কলম নিয়ে আপনার সকল চিন্তাগুলো লিখে ফেলুন। দেখবেন আপনার চিন্তাগুলো হালকা হয়ে গেছে, এবার ঘুম আসবে। 2, প্রিয় মানুষের হাত ধরার পর আমাদের চিন্তা, কষ্ট অথবা দুশ্চিন্তা কমে যায়। 3, গুড মর্নিং, গুড নাইট এমন মেসেজগুলো আমাদের মস্তিষ্কে আনন্দিত হবার অংশকে সক্রিয় বা উত্তেজিত করে তোলে। 4, কখনো খেয়াল করেছেন আপনি যখন সারাদিন চার দেওয়ালে আবদ্ধ হয়ে কাজ করে ক্লান্ত হয়ে যান, তখন সূর্যের আলোয় গিয়ে আপনার সতেজ লাগে? এর কারণ সূর্যের আলো হাড়ের পাশাপাশি মনের সুস্থতার জন্যেও উপকারী। সূর্যের আলো আমাদের আনন্দদায়ক হরমোন পৃথিবীতে সহায়ক বা তাদের মন ভালো করে দেয়। তাই কাজের ফাঁকে 10 মিনিটের জন্য হলেও সূর্যের আলোতে বের হন। 5, মানুষ মারা যাওয়ার পরও তার ব্রেন 7 মিনিট পর্যন্ত কার্যকর থাকে। এই 7 মিনিট সময় তার ব্রেন জীবনের স্মৃতিগুলোকে পর্যায়ক্রমিকভাবে স্বপ্নের মতো করে তুলে ধরে। 6, মানুষ যখন তোমার কাছে মিথ্যা বলে তখন কথা বলার সময় সে এদিক ওদিক তাকায়। চোখের দিকে তাকিয়ে খুব মানুষ মিথ্যা বলতে পারে না। 7, মানুষ তার প্রিয় কাজ করার মাধ্যমে তার টেনশন কমাতে পারে। 8, আপনার সঙ্গী যদি রেগে যায় আপনার উপর তখন প্রতিক্রিয়া দেখাবেন না, একদম শান্ত থাকুন। আপনার নির্লিপ্ততা তাকে শীঘ্রই অনুতপ্ত করবে এবং আপনার কাছে দুঃখ প্রকাশ করবে, সে নিশ্চিত থাকুন। আমি সেখানেও হেসে সহ্য করেছি যেখানে আমার কান্না করার কথা ছিল। মূর্খের বড় সমস্যা হলো টাকা হলে সে নিজেকে সর্বক্ষেত্রে, সর্বকাজে ও সর্ব জায়গায় যোগ্য মনে করে। মেয়েদের আসলে বিয়ে হয় না, একটা চাকরি হয় যার কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকে না। শুধু মহা ধুমধামে ও বিশাল আয়োজনে হাজার লোকের সাক্ষী নিয়ে একটা অনুমতি পত্র পাস হয় যার কোনো দরখাস্ত থাকে না। মেয়েদের আসলে বিয়ে হয় না, একটা পার্মানেন্ট চাকরি হয় যার কোনো প্রমোশন হয় না। শুধু কিছু দায়িত্ব পায়, ভালো লাগুক আর না লাগুক মন প্রাণ সঁপে সে দায়িত্বগুলো পালন করতে হয়। সব কিছু উজাড় করে বুঝিয়ে দিতে হবে, সে বড় দায়িত্বশীল, কিন্তু দায়িত্ব বুঝিয়ে দেওয়ার কেউ থাকে না। মেয়েদের আসলে বিয়ে হয় না, চমৎকার একটা চাকরি হয় যার কোনো বেতন হয় না। নিজের কিছু ইচ্ছে পূরণের আশায় কখনো যদি 2-4 টাকার প্রয়োজন হয় ওটাও পেতে হাজারটা কৈফত, অথচ কারোর সাথে কষ্টগুলো ভাগাভাগি করতে পারে না। মেয়েদের আসলে বিয়ে হয় না, খাওয়া পড়ার জন্য একটা চাকরি হয় যার কোনো প্রভিডেন্ট ফান্ড নেই। ফান্ড বলতে জীবনকে তুচ্ছ করে সবাইকে আগলে রেখে সবার মন জুগিয়ে চলা, নিজেকে টিকিয়ে রাখা, কিন্তু তবুও তার কোনো অভিযোগ থাকে না। মেয়েদের আসলে বিয়ে হয় না, সংসার নামে একটা অফিস হয় যেখানে অবসরপ্রাপ্ত বলে কোনো জীবন নেই, নেই কোনো সহকর্মী বা পাশের টেবিলের সিনিয়র বা বড় ভাই।
তবে ভুল ধরার লোকের অভাব নেই, অভাব নেই অর্ডার করার লোকের, অভাব নেই কটু ভাষায় কথা দেওয়ার লোকের, শুধু অভাব ভালোবাসার আর মেয়েটাকে বোঝার মতো মানুষের। মানুষকে সকল পরিস্থিতি মেনে নিতে হয়, কারণ মানুষ বড় অসহায়, কান্না ছাড়া আর কিছুই করতে পারে না। জীবন ছোট, সুতরাং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাবধান হন। শৈশবে মা বলে তুই কিছু বুঝিস না, যৌবনে স্বামী বলে তুমি কিছু বোঝো না, বৃদ্ধা অবস্থায় সন্তান বলে তুমি কিছু বোঝো না। বোঝার বয়স কোনটা আজও বুঝতে পারলাম না।